নজর রাখতেই হচ্ছে 26-এর ভোট যুদ্ধে 25-এই দামামা। 1.5 মাসের ব্যবধানে আজ ফের বঙ্গে নরেন্দ্র মোদী। দুপুরে দুর্গাপুরে প্রধানমন্ত্রীর জোড়া কর্মসূচি। প্রশাসনিক সভার পর নেহেরু স্টেডিয়ামে জনসভা। 5,400 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস করবেন তিনি। আজ সভা, তবে আজকে সভার আগেই গতকালকেই মোদীর তো আজ দুর্গাপুরে নরেন্দ্র মোদীর সভা। তার আগের রাতেই বাংলায় পোস্ট করে তৃণমূলকে নিশানা করেছেন মোদী। তৃণমূলের বিরুদ্ধে অপশাসনের অভিযোগ। মোদীর দাবি যে একমাত্র বিজেপি পারবে বাংলার উন্নয়ন করতে। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি পারাদীপ। 26-এর ভোট তো প্রত্যেকটি রাজনৈতিক দলের পাখির চোখ রয়েছে এই মুহূর্তে। সেখানে দাঁড়িয়ে মোদী যখন বাংলাতে আসছেন মাত্র 1.5 মাসের ব্যবধানে, তার আগে গতকালের রাতে এক্স হ্যান্ডেলে মোদীর এই পোস্ট কতটা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ, এবং তারই পাশাপাশি আজকে যে জনসভা মোদী করছেন সেখান থেকে এই বিষয়ে তো নিশ্চয়ই কোনো বার্তা দিতে পারেন তিনি। কি কি ইস্যুতে শান দেবেন বলে মনে করা হচ্ছে? একদমই দেখো, যেমনটা তুমি বলছিলে যে বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন, এবং সেই বিধানসভা নির্বাচনের আগে 1.5 মাসের ব্যবধানে দুবার বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মে মাসে এসেছিলেন উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে, এবং আজ দুর্গাপুরে জোড়া সভা, সরকারি অনুষ্ঠানের পাশাপাশি জনসভাও করবেন। আর এই মুহূর্তে জনসভার ছবিটা তোমায় দেখাবো, এবং একই সঙ্গে তুমি যেমনটা জিজ্ঞেস করছিলে, জানতে চাইছিলে যে কোন মোডটা কি থাকবে, কোন সুরে তিনি বেঁধে দেবেন, কোন লয়ে তিনি আজকে বার্তা দেবেন আজকের জনসভা থেকে। ইতিমধ্যে সকাল থেকে বৃষ্টি দুর্গাপুরে, সেই বৃষ্টি উপেক্ষা করে ইতিমধ্যে দুর্গাপুর নেহেরু স্টেডিয়ামে কিন্তু দলে দলে বিজেপির যারা কর্মী সমর্থক তারা এসে পৌঁছচ্ছেন। এবং নরেন্দ্র মোদী কী বার্তা দেবেন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাঢ়বঙ্গে দাঁড়িয়ে, সেদিকেই তাকিয়ে রয়েছে বাংলার রাজনৈতিক মহল। এবং রাজ্যে পা রাখার ঠিক একদিন আগে বাংলায় নিজের এক্স হ্যান্ডেলে যে পোস্টটা নরেন্দ্র মোদী করেছেন, সেই পোস্টটাই বোধহয় কোথাও গিয়ে বলে দিচ্ছে যে আজকে কোন লয়ে কোন সুরে আজকের এই জনসভার তার তিনি বেঁধে দেবেন। তুমি জানো, কয়েকদিন আগে আমরা দেখেছি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কলকাতার রাজপথে নেমেছিলেন, এবং রাজ্যের বাইরে বাংলা ভাষাভাষী মানুষ তারা হেনস্থা হচ্ছে এরকম অভিযোগের আঙুল তুলেছিলেন কেন্দ্রের বিরুদ্ধে। আজকে দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামের এই জনসভার মঞ্চ থেকে নরেন্দ্র মোদী সেই প্রশ্নের উত্তর দেবেন কিনা, সেদিকে যেমন রাজনৈতিক মহলের নজর থাকবে। পাশাপাশি সাম্প্রতিক অতীতে আমরা যেটা দেখেছি যে রাজ্য বিজেপি বারে বারে তারা সোচ্চার হয়েছে যে আসন্ন যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের নামের তালিকা যাতে বাদ পড়ে ভোটার তালিকায়, সে বিষয়েও তিনি আলোকপাত করবেন কিনা নরেন্দ্র মোদী, সেদিকেও কিন্তু সাগ্রহে তাকিয়েছেন বিজেপি কর্মী সমর্থকরা। আমরা দেখেছিলাম মে মাসের উত্তরবঙ্গের যে সফরে তিনি এসেছিলেন, সেখানে জনসভা থেকে বারে বারে তৃণমূল কংগ্রেসের দুর্নীতির বিষয় আঙুল তুলেছিলেন। একদিকে নিয়োগ দুর্নীতি ছিল, অন্যদিকে আরজিকর ইস্যু তুলে এনেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তুলে এনেছিলেন সন্দেশখালীর ইস্যু। এবং আজকে উত্তরবঙ্গের পরে 1.5 মাসের ব্যবধানে যখন রাঢ়বঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং সরকারি অনুষ্ঠানে যেমন তিনি 5,400 কোটি টাকার একগুচ্ছ নতুন প্রকল্পের উদ্বোধন করবেন। পাশাপাশি যে পোস্ট তিনি গতকাল করেছেন যে তৃণমূলের অপশাসনে ভুক্তভোগী বাংলা, এবং তাদের বাংলার একমাত্র ভরসার জায়গা বিজেপি, সেই জায়গা থেকে আজকে জনসভায় কি বার্তা দেন সেদিকে সেই বার্তার দিকেই তাকিয়ে রয়েছে প্রত্যেকেই, সেই বার্তার দিকেই তাকিয়ে রয়েছেন প্রত্যেকটি তার বিজেপির নেতা কর্মী সমর্থকেরা এবং অবশ্যই রাজনৈতিক মহল। আর মোদীর বঙ্গ সফরের আগেই চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভিন রাজ্যে বারবার বাঙালি নির্যাতন নিয়ে সরব। গতকালও বিজেপিকে তুলোধনা মুখ্যমন্ত্রীর। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুস্মিতার সঙ্গে কথা বলবো। সুস্মিতা, দেখেছি আমরা যে মোদীর বঙ্গ সফরের আগেই তৃণমূল নেত্রী তিনি রাজপথে নেমেছেন, বাঙালি আবেগকে শান দিয়ে রীতিমতো তিনি একটা সুর বেঁধে দিয়েছেন। অর্থাৎ 26-এর ভোটের আগে তার যে সুর বাঁধা, এবং বারবার যে তিনি অভিযোগ করেছেন যে বাংলা বললেই কোথাও গিয়ে বাংলাদেশের তকমা দিয়ে একেবারে বিদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে আজকে যে মোদীর এই সভা, সেখান থেকে এর কোনো পাল্টা জবাব দেওয়া হতে পারে?
দেখো, অবশ্যই পাল্টা জবাব মিলবে বলেই অন্তত রাজনৈতিক মহল মনে করছে, এবং বঙ্গ বিজেপি নেতৃত্বের যা বক্তব্য তাতে বোঝাই যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য তার পাল্টা দিতে পারেন। এবং ইতিমধ্যেই গত 16 তারিখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পথে নেমেছেন বাঙালি অস্মিতা, বাঙালি গৌরবকে ফিরিয়ে আনার জন্য, এবং বাংলার বাইরে বাংলা ভাষীদেরকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, এই অভিযোগে তিনি সরব হয়েছেন। এবং এর পাশাপাশি আগামী বিধানসভা নির্বাচনে অন্তত রাজ্যের শাসক দল কি ইস্যু নিয়ে রাজ্যের মানুষের কাছে ভোট নিবেদন করবে, আবেদন করবে, সেই বিষয়টিও ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করেছেন। কিন্তু তার পাল্টা বিজেপি কি এমন টোটকা দিলে তবে রাজ্যবাসীর কাছে তাদের গ্রহণযোগ্যতা বাড়বে, সেই সুর আজ বিজেপি কর্মী সমর্থকরা শুনতে চায় প্রধানমন্ত্রীর কাছ থেকে। এবং বিজেপিকে রাজ্য নেতৃত্ব যেমনটা দাবি করছে যে এ রাজ্যে তৃণমূল কংগ্রেস যতই বাঙালি বাঙালি আবেগকে ফুটিয়ে তোলার চেষ্টা করুক, কিন্তু বাংলার বাইরে যে সমস্ত পরিযায়ী শ্রমিক রয়েছে, বাংলার পরিযায়ী শ্রমিক রয়েছে, বাংলার মানুষ রয়েছে, যারা শিক্ষা থেকে আরম্ভ করে কর্মক্ষেত্রে বাংলার বাইরে গিয়ে রয়েছে, তাদের পাশে রয়েছে বিজেপি। এমনকি বিজেপি শাসিত কোনো সরকারই বাঙালিকে কোনো রকম ভাবেই তাদের আবেগকে হস্তঘাত করেনি, তাদের আবেগে কোনো রকম ভাবে হস্তক্ষেপ করেনি। সুতরাং এই সমস্ত ইস্যুগুলিকে সামনে রেখে আজ প্রধানমন্ত্রীর বার্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং বাঙালি আবেগকে শান দিয়ে যেভাবে রাজ্য শাসক দল রাজ্যে যেভাবে ভোট দামামা বাজিয়েছে, তার পাল্টা কোন ইস্যুতে বিজেপি সুর চড়াবে, কোন ইস্যুতে বিজেপি শাসক দলের বিরুদ্ধে কোনোভাবেই বিজেপি শাসক দলের বিরুদ্ধে কোন ইস্যুতে একেবারে খড়গহস্ত হবে, সেই বিষয়টিও আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তুলে ধরতে পারেন। গোটা বিষয়টিকে কেন্দ্র করে আর কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আসবেন। এবং ইতিমধ্যেই গান্ধী মোড়, যে গান্ধী মোড়ে আমরা দাঁড়িয়ে রয়েছে, ছবিটা একবার দেখানোর চেষ্টা করি। গান্ধী মোড়ে বিজেপি কর্মী সমর্থক তারা ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে, এবং দেখতে পাচ্ছ বিজেপি কর্মী সমর্থক তারা এসে উপস্থিত যেমন হয়েছে, ঠিক তেমনই যান চলাচল ইতিমধ্যে নিয়ন্ত্রিত হচ্ছে পুলিশ প্রশাসনের তরফ থেকে, যাতে কোনোভাবেই কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেজন্য ইতিমধ্যেই যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে, তৈরি রয়েছে ব্যারিকেড। তার পাশাপাশি একেবারে জেলা পুলিশের যারা উচ্চপদস্থ আধিকারিক তারা এসে উপস্থিত রয়েছেন, ঢাক ঢোল থেকে আরম্ভ করে বৃষ্টিকে উপেক্ষা করে জেলার বিভিন্ন প্রান্ত। আর কিছুক্ষণ পরেই মোদী আসবেন, সেক্ষেত্রে কি কি বার্তা অবশ্যই তিনি দেন সেদিকে নজর থাকছে আমাদের। বাংলায় আসার আগে বিহারেও মোদীর মুখে বাংলা, বেঙ্গালুরুর মতো উন্নয়ন বীরভূমে, জয়পুরের মতো উন্নয়ন জলপাইগুড়িতে। মতিহারির সভা থেকেই বার্তা নরেন্দ্র মোদী। जैसे पश्चिमी भारत में मुंबई है, वैसे ही पूरब में मोतीहारी का नाम हो। सूरत की तरह ही संथाल परगना का भी विकास हो। जयपुर की तरह जलपाईगुड़ी और जाजपुर में भी टूरिज्म के नए रिकॉर्ड बने। बेंगलुरु की तरह वीरभूम के लोग भी आगे बढ़े। पूर्वी भारत को आगे बढ़ाने के लिए हमें बिहार को विकसित बिहार बनाना है। পশ্চিমবঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর কোনো আলাদা রাজনৈতিক তাৎপর্য বা প্রভাব নেই, কারণ তারা বারবার রাজনৈতিক পর্যটকের মতো ডেলি প্যাসেঞ্জারি করেছেন এবং বাংলার মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছেন। কারণ বিজেপি একটি বাংলা বিরোধী দল, বাংলা বিরোধী কেন্দ্রের সরকার, বাংলাকে অপমান করে, বৈষম্য করে, বঞ্চনা করে, মানুষ জানেন। আবার খালি হাতে আসা, শুধু কথা, বাংলার বকেয়া টাকা দিতে হবে, ভারতীয় বাংলাভাষী বাঙালিদের উপর যে অত্যাচার করছে বিজেপি শাসিত রাজ্যগুলো, তার জন্য প্রধানমন্ত্রীকে দুঃখ প্রকাশ করতে হবে। এর বাইরে ওনার এই সফরে কারুর কোনো আগ্রহ নেই। বাংলার পর্যটন নিয়ে যদি কেউ প্রথম বিজ্ঞানসম্মতভাবে ভেবে থাকেন তাহলে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নরেন্দ্র মোদী, দয়া করে আপনাকে মাথা ঘামাতে হবে না, আপনার মাথা ঘামাবার অপেক্ষায় কেউ বসেও নেই। শুধুমাত্র পর্যটক পাঠালে হবে না, সেই এলাকার মানুষের রুটি কাপড়া মাকান, চা শিল্প থেকে শুরু করে সব জায়গায় যদি মানুষের পাশে না দাঁড়ান, উন্নয়ন না করেন, পরিকাঠামো না দেন, পর্যটক যাবেন কোথায়? একটা দুর্বল হোমওয়ার্ক নিয়ে কাদের কাছ থেকে ইনপুট নেন, ভুল ভাল কথা বলতে এসেছেন। বীরভূম ওনার কাছ থেকে শুনতে হবে। বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুর বীরভূমে গিয়ে শান্তিনিকেতন তৈরি করেছেন, বীরভূম থেকে 2জন নোবেল জয়ী। আপনি আগে পহেলগাঁওতে ট্যুরিস্টদের পাহারা দিন, জঙ্গি ঢুকে মেরে ফেলছে,
আপনাকে এদিকটা দেখতে হবে না, এখানে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। মোদীকে পঞ্চবান তৃণমূলের। মোদীর বঙ্গ সফরের আগেই 5 প্রশ্ন করেছে তৃণমূল। বাংলা বলা কি অপরাধ? জাতীয় সঙ্গীত গেয়ে মোদীও কি অপরাধী? বিজেপি শাসিত রাজ্যে কেন বাঙালিদের হেনস্থা? সংবিধান না মেনেই কেন বাঙালিদের হেনস্থা? এভাবেই কি বাংলা জয়ের স্বপ্ন দেখছে বিজেপি? এই প্রশ্নবান তৃণমূলের। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি আবির। আবিরের সঙ্গে কথা বলবো। আবির, মোদীর বঙ্গ সফরের আগেই এই 5টি চোখাচোখা প্রশ্ন করেছে তৃণমূল, সেক্ষেত্রে কতটা চাপে ফেলা সম্ভব হবে? দেখো, সেটা সময় বলবে যে কতটা চাপে ফেলা সম্ভব হবে। তার কারণ এর যাবতীয় উত্তরের পাওয়া যাবে হচ্ছে নির্বাচনী ফলাফল বেরোলে। তবে এটা ঠিক যে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এই বাঙালি আবেগকে কার্যত রাজনৈতিক অস্ত্র করেই বিজেপিকে কার্যত কোণঠাসা করার যে চেষ্টা, সেটা রাজ্যের শাসক দলের তরফ থেকে শুরু করে দেওয়া হয়েছে। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে হচ্ছে দিল্লি, আসাম, উড়িষ্যা, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়ের মতো রাজ্যগুলোতে প্রায় প্রত্যেক দিনই বিভিন্ন জায়গা থেকে খবর আসছে যে বাঙালি পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হচ্ছে, বাঙালিদেরকে সেখানে আটকে রাখা হচ্ছে, তাদেরকে একটা দুর্দশার মধ্য দিয়ে দিন কাটাতে হচ্ছে। ফলে এরই প্রতিবাদ করতে নেবে যে ধরনের আন্দোলনের রাস্তা তৃণমূল কংগ্রেস তৈরি করেছে, তাতে অবশ্যই 2026-এর বিধানসভা নির্বাচনে এটিকেই মস্ত বড় অস্ত্র করে তৃণমূল এগোবে। এটা ঠিক যে বাংলা ভাষার এই লড়াইয়ের পাশাপাশি তৃণমূলের জায়গা বা অন্যতম রাজনৈতিক অস্ত্র ছিল সেটা হচ্ছে বকেয়া ইস্যু। সেই ইস্যুতে তারা আন্দোলন চালিয়েই যাচ্ছে। বর্তমান অবস্থাতে দাঁড়িয়ে এই বাংলা ভাষার বলার কারণে যারা হেনস্থা হচ্ছেন, এই বক্তব্যকে রেখে আসলে গোটা রাজ্যের মানুষের কাছে এই বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে বিজেপি যে ধরনের আচরণ করছেন তা সেটা এই রাজ্যের গরিষ্ঠ অংশের মানুষের কাছে একটা সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। এবং সে কারণেই হচ্ছে যে বাংলা বলা মানুষজনদেরকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, বা যে ধরনের আচরণ তাদের সঙ্গে করা হচ্ছে সেইটা যাতে ভবিষ্যতে যাতে না হয়, সেদিক থেকে দেখতে গেলে হচ্ছে তৃণমূল কংগ্রেসের পাশে যেন এই অংশের মানুষজন যেন থাকেন, এই বার্তাই মূলত তারা দেওয়ার চেষ্টা করছেন। সম্প্রতি আমরা দেখেওছি যে এই বাঙালিদের প্রতি অত্যাচার এই ইস্যুকে সামনে রেখে গোটা রাজ্য জুড়ে মিছিল করেছে তৃণমূল কংগ্রেস। খোদ কলকাতাতে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মিছিলে পা মিলিয়েছেন এবং সেখানের মঞ্চ থেকেও কার্যত চড়া সুরে আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আগামী সোমবার দিনকে তৃণমূলের যে বার্ষিক সমাবেশ, সেই মঞ্চ থেকেও তৃণমূলের তরফ থেকে এই সংক্রান্ত বিষয়ে বেশ কিছু কর্মসূচিও ঘোষণা হতে চলেছে বলে আমরা জানতে পেরেছি। ফলে মোদীর সফরের ঠিক আগেই মুহূর্তেই যেভাবে কার্যতই বাংলা ইস্যুতে এবং বাংলা ভাষা বলার জন্য অত্যাচারিত হচ্ছে ইস্যুকে তারা যেভাবে সামনে তুলে আনতে চাইছে, তাতে তারা মানুষকে পাশে নিয়ে আসলে 2026-এর আগে বাঙালি আবেগকে অস্ত্র বা শান দিয়ে করতে চায় তৃণমূল, সেটাই পরিষ্কার বোঝা যাচ্ছে। একেবারে আবি, আমাদের সঙ্গে তুমি থাকো। বিগত দিনগুলোতে যখন প্রধানমন্ত্রীজি আসতেন তখন তিনি বাংলাতে কথা বলারও প্রয়াস করতেন। তাহলে এবার কি আপনি বাংলায় বলবেন? ভারতীয় জনতা পার্টির যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে যারা আমাদের পরিযায়ী শ্রমিকরা, যারা বাঙালি বাংলা ভাষা বলছেন, তাদেরকে হেনস্থা করা হচ্ছে। এরা কিন্তু ভারতবর্ষের নাগরিক। বাংলায় কথা বলাটা যে অপরাধ কি না সেটা একটু বলবেন। দিল্লিতে একবার ঘুরে আসুন না, ওই বসন্ত কুঞ্জ কলোনিতে বাঙালি পরিযায়ী শ্রমিকদের কি ভাবে তাদের প্রতি অমানবিকতা যদি দেখতে হয়, তার চরম রূপ ওখানে দেখবেন। আপনারই মুখ্যমন্ত্রী, আসামের মুখ্যমন্ত্রী, তিনি বলছেন যে চিহ্নিত করতে হবে কারা বাংলায় বলছেন আর কারা বাংলা লেখেন আসামে। এই ফরমানটা দেয়ার অধিকার কি প্রধানমন্ত্রী আপনারা দিয়েছেন? কবিগুরুর বাংলা, নজরুলের বাংলা, রাষ্ট্রগীত, ন্যাশনাল অ্যান্থম কালকে কি গাওয়া বন্ধ করে দেবেন? বাংলায় উৎপত্তি এবং বাংলা থেকে সব শুরু, কিন্তু সে বাংলার উপরে আক্রমণ নীরব থাকলে তো হবে না।